এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন অ্যান্ড ব্লগ। তো আজ আমরা চলে গিয়েছিলাম রতনপুর শাক টোকানোর জন্য। খুব বড় জমিন ছিল, সেখান থেকে আমরা সবাই মিলে শাক ছিঁড়েছিলাম। তো এই যে বাসায় এনে একটি বড় প্লেটে রাখলাম শাকগুলো। অনেকগুলো শাক হয়েছে যেহেতু সবাই মিলে ছিঁড়েছিলাম। ঈদের পরে কিন্তু গোস্ত খেতে খেতে খুবই বোরিং ফিল হয়। তারপরে কিন্তু শাক, ছোট মাছ, বড় মাছ, এইসব মাছ জাতীয় খাবার দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ভিউয়ার, যারা আমাদের ছোট্ট পরিবারের নতুন সদস্য, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো ফিরে যাওয়া যাক। আমরা আজকে শাক রান্নার জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে তেলে ভাজতে হবে। তো একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব একটু লবণ, সামান্য লবণ দিয়ে দিব। আপনারা যা পরিমাণ মতো লবণটা দিতে পারেন। তো এখানে লবণের সাথে পেঁয়াজটা ভালোভাবে নেড়ে এটার সাথে মিশিয়ে নিব। তো ভিউয়ার্স, আপনাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো ছাড়া। আমাদের পাশে থাকবেন। যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও ছাড়তে উৎসাহ হব। তো এখানে ভালোভাবে পেঁয়াজটা ভেজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব সামান্য হলুদ, মরিচ। তো যেহেতু শাক রান্না করব সেহেতু একটু একটু করেই দিব সব। তো ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটার সাথে, হলুদ মরিচটা ভালোভাবে নেড়ে নিতে হবে। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। পেঁয়াজটার সাথে পানিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমরা দিয়ে দিব শাকগুলো কিন্তু আমরা খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এই যে আমরা শাকগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটার সাথে শাকগুলো মিশিয়ে নেবেন। যখন শাকগুলো সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। আমার কাছে ক্লিপটা ছিল না, আমি নিতে ভুলে গিয়েছিলাম, এজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই। আসসালামু আলাইকুম।